لنا من أزواجنا وذرياتنا قرة أعين. الله صلى الله عليه وسلم. إن الله طيب لا يقبل إلا طيبا. وقال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك. সবে একবার তার জবান খুলিয়া মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। है जिंदा फ़क़त वहदत अफ़कार मिल्लत, है जिंदा फ़क़त वहदत अफ़कार मिल्लत। वहदत हो फना जिससे व इल्हाम बिइल्हाद, वहदत हो फना जिससे व इल्हाम बिइल्हाद। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू। आती नहीं कुछ काम यहाँ अक़्ल खुदा दाद, आती नहीं कुछ काम यहाँ अक़्ल खुदा दाद। अशजार में रोते हैं नबूवत की शहादत, अशजार में रोते हैं नबूवत की शहादत। तशवीक़ कमर में तो अंगुल की इशारत, तशवीक़ कमर में तो अंगुल की इशारत। शाहगुली जामिया मुहम्मदिया सैयद जलाल रहमतुल्लाह अलैहि बहरहाल जकीगंज सिलेटेर उद्योगे वार्षिक एनामी जलसा महती मुबारक महफिलेर चलमान अधिवेशनेर वाजिबुल एहतराम जनाब सदर अंजुमन दामत बरकातुहुम जातिर कर्णधार आम्बे केरामेर सठिक उत्तरसूरी उम्मतर उलामाए केराम आमार सामने बसा आमार पितृ समतुल्य मुरब्बियान हजरात आमार मायार नबीर खलिजार टुकरा आमार प्राण प्रिय सम्मानित युव समाज
আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া যে আল্লাহ পাকে আপনারে আমারে আজকের এই মহতি মুবারক মাহফিল আসার বসার তৌফিক দিছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি। সবে পড়ি আমার তা আলহামদুলিল্লাহ। পিছন থেকেও সবে কথা কই রে বা আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ পাকে আপনার আমার আওয়া বাওয়া হওয়া শোনা তামাম তারে কবুল করুক আর ইখলাসের সাথে আমি আমার নিজের সংশোধনের জন্য আর আপনারা ফায়দা হইতো ওলা যেন দুই চারটা কথা হওয়ার আল্লাহ পাকে তৌফিক দেন। সবে কথা জবান খান খুলিয়া হোকারে আল্লাহুম্মা আমিন। দুস্থ হল বুজুর্গ হল, এই যে বর্তমান যে যুগ, এই যুগ মই মুরব্বিয়ান আপনারা ভালো বুঝিতরা আর আমার যেই সব যুব সমাজ আছেন আপনারাও বেজার হইনা জানি আপনারাও বুঝিতরা। বর্তমান এই যুগ আমরা যারা নিয়া স্বপ্ন দেখি, আমরার ভবিষ্যৎ প্রজন্ম যারা আমরা দেখতে পাই আর আমরার ভবিষ্যৎ অন্ধকার, আমরার ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে দারুণী মোবাইল ব্যবহারের কারণে ধ্বংসর পথে। মাতনা জুড়ে কথা ঠিক কিনা? আমি আজ আপনার লগে যে বিষয়টা আমি আসলে ওয়াজ ভাইও না, আমার ইলমও নাই, আমলও নাই, আল্লাহ তৌফিক দিতা যে বিষয়টা গপ করতাম সেই আর আমরার ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হওয়ার পিছনে কি কি কারণ আছে। আমরার সন্তানগুলা বাবার চকুর সামনে সন্তানটা ধ্বংস হয়ে যার, সন্তানটা নষ্ট হয়ে যার, মার চোখের সামনে সন্তানটা নষ্ট হয়ে যার। কোন দোষ কোন ত্রুটি মা বাবার কাছে থাকার কারণে আমরা সন্তান নষ্ট হয়, ও সম্পর্কে দুই চারটা কথা মাতিতাম, আল্লাহ তৌফিক দিতা। আপনারা দোয়া করবানি, দেখি শেষে দোয়া খান করবা, আখান তুলো চাই তে ওলা আঙ্গাজরি হলে শুনতার এবার রাজি আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার খোয়ার আর বুঝাইবার আপনি মনিবে আপনার হবিবর খাতিরে তৌফিক কান্দ আমি হাসুরে খোকা। দুস্থ হল বুজুর্গ হল, বিষয় অনেক লম্বা, সময় কম, শর্টে হইতাম ওই হিসাবে বাট্টি মাতিলেই যুবক ভাই হল আপনারাও আগামী দিনে শাদী বিবাহ করবা, আপনার জন্য আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরার আগর যে বাপদাদা হল যেইভাবে চলছেন, যেইভাবে উঠা বসা করছেন, যতটুকু পারছেন নবীর সুন্নত মোতাবেক চলার চেষ্টা করছেন। মাতনা জুড়ে কথা ঠিক না? কিন্তু বর্তমান যুগর আমরা যারা নতুন প্রজন্ম যারা আমরা দেখতে পাই আর বেশিরভাগ মানুষের হাল হইল আজ নবীর সুন্নতর দ্বার দ্বারে নাই, সবও দেখা যায় ডিজিটাল ওই জিতা চাই। মাতুন্না দেখি আমরা কিতা ওই জিতা চাই, ডিজিটাল ওই জিতা চাই। অদুস্থ হল বুজুর্গ হল, মানুষ যদি তার জীবন রে 60-70 বছরের জিন্দগিরে যদি নবীর আদর্শ মতন যদি স্বামী এবং স্ত্রী নিজের জীবন যদি গঠন করে নিতে পারেন, নবীর আদর্শে আদর্শবান এমন সৈনিক স্বামী স্ত্রীর গড় গিয়া কোনোদিন কুসন্তানের জন্ম হবে না। আমার কথা বেজারি জানি আপনারা। কোরআনে কারীম বারবার আল্লাহ তাআলা আমরা এই কথা ঘোষণা করিয়া দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও আমার কলিজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন বয়ান করিয়া দিলা দুনিয়ার ইমানদার আল্লাহ পাকের ইতাআত করো আর রাসূলের আনুগত্য করো। হই না কথা সুবহানাল্লাহ? সর্বক্ষেত্রে, সর্ব বিষয়ে, সর্বকালে আমাদের জন্য উচিত হইল নবীর অনুসরণ করা। মাতনা জুড়ে কথা ঠিক কিনা? আউকা দ্বিতীয়ত যাই, সন্তান নষ্ট হওয়ার পিছনে 2 নম্বর কারণ হইল
আমরা মুরব্বী হলে আমরার ছেলে হলরে বিবাহ শাদী দিতে সময়, আমরার মেয়ে হলরে বিবাহ শাদী দিতে সময় ছেলে হলর বাপ হলে দিনদার স্ত্রীরে প্রাধান্য দেন না, দেন তারা শুধু মাল মাল মাল। মাতো না জোরে কথা ঠিক না? এই দারুণী মালর দিকে তাকাইয়া মালর প্রতি লোভ যাওয়ার কারণে আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার সন্তানের কাছ থেকে যে নসল আইব সেই নসলটা কেমন হবে সেই দিকে আমার চিন্তা নাই, চিন্তা শুধু মাল মাল মাল। বেজারির আপনার আমার কথা। ও আমার বাবা হল, আমার সোনার যুবক ভাই হল, আতখানো দূরে হয়ে বেজারি হন। আমার মা তিতে কিছু ওলা টেঙ্গা মুখে ব্যতিক্রমী মাইতামনি দুস্থ হল বুজুর্গ হল। আচ্ছা হোক চাই ই মালিক নাই স্থায়ী না অস্থায়ী? তাইলে অস্থায়ী মালর পিছনে যে পড়ে ইগু প্রকৃতপক্ষে বুদ্ধিমান না বুকা? আরো জুড়ে কথা। ও কারণে আমি আরো ধর্ম ছেলেদের অভিভাবকদের কাছে আমার আহ্বান থাকবে, আমরা যখন আমাদের ছেলে বাতিজা নাতিনসা ইত্যাদি দিয়ে যখন আমরা শাদী বিবাহ দিব তখন আমরা দিনদার স্ত্রী নির্বাচন করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নবীজি ফরমায়েন তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। ও আমার মায়ার নবীর উম্মত, মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, মানুষে মহিলাদের 4টা বৈশিষ্ট্য দেখিয়া শাদী বিবাহ করে। ও আমার সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4র্থ নম্বরে ফরমায় তোমরা দিনদার স্ত্রী, নেককার স্ত্রী, নেককার মহিলা শাদী করিও। সুবহানাল্লাহ জুরে হোকা। ওলি দিনিহা কেউ আছেন দিনদার দেখিয়া শাদী বিবাহ করেন। আমরার জন্য উচিত হলো দিনদারিরে প্রাধান্য দিতাম। ফাজফার বিজাতি দিনী তারিবাতি ইয়াদাক। দিনদার স্ত্রী পাওয়ার বাদেও যদি আমার ছেলের জন্য দিনদার স্ত্রী যদি না আনি, নবীজি বদুয়া দেন কন তোমার আত্মা টিউলোক। নাউজুবিল্লাহ জুরে হোকা। এতে বোঝা গেল এই হাদিস দ্বারা, ও আমার সোনার যুবক ভাই, বিবাহ শাদী করতে সময় খবরদার ফেসবুকের চয়েস না, ইউটিউবের চয়েস না, ইমুর চয়েস না, হোয়াটসঅ্যাপের চয়েস না, ফোনালাপের চয়েস না, কোরআন আর হাদিসের আলোকে দিনদার স্ত্রী যে হবে তার সাথে আমার পরিচয় থাকুক কিংবা নাই থাকুক, তার সাথে আমার সম্পর্ক হোক মনে নাই হোক, আমি পরিচিত হই আর মনে নাই হই, আমি সর্বদা তাকেই প্রাধান্য দিব। চিৎকার দিছি রেখো ঠিক কিনা? ও আমার যুবক ভাই, ভবিষ্যৎ প্রজন্মর দিকে তাকাও আর মাটির বাই চাও, আর আমি গোয়েনঘাটির কথা মনোযোগ দিয়ে শুনো। আজ যদি আমরা ফোনালাপের মাধ্যমে, ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের ট্রেডার্সের মাধ্যমে নিজের ফ্রেন্ড লিস্ট তাকিয়া যদি চয়েস করিয়া যদি দিনদারির প্রাধান্য না দিয়া ই রওয়াজি প্রথা অনুযায়ী লেভেল দেখিয়া আর ডিজিটাল দেখিয়া আর স্মার্ট দেখিয়া আর লন্ডনি দেখিয়া আর আমেরিকান দেখিয়া আর মাল দেখিয়া যদি স্ত্রী আনো, তাহলে কদিন বাদে যে খালি টেহর খাইবাই, সারা জীবন খালি মাউগর টেহরে দিন যাইবা। আরো যেরকম ঠিক কিনা? আর ইবা যদি টেহর নাও যদি খাওয়ারে ভাই, বেশ ব্যতিক্রম গুণতা আর খরাত গেলে মামলা দিয়া জেল হারাইয়া জেলর পানি খাওয়াইয়া লোক ছাড়িয়া এর বাদে তোমার জীবন ধ্বংস করবো, এর বাদে ওবার লোক ছাড়বো। মাতো না জুড়ে কথা ঠিক না? আজ রাহে করম। ও আমার খলিজার টুকরা যুবক ভাই, আপনার আর খেদমত আমি ওদমার আরাজ মায়ার নবী যেহেতু ফরমাইছেন ওলি দিনিহা, মানুষে এক শ্রেণীর মানুষে দিনদারি দেখিয়া মহিলারে শাদী বিবাহ করে। ফাজফার বিজাতি দিন তারিবাতি ইয়াদাক। দিনদারিরে প্রাধান্য দিতাম। দিনদারি পাওয়ার বাদেও যদি সেই নারীরে আমরা যদি শাদী বিবাহ না করি, তে নবীজি বলেন তোমার আত্মা টিউল হইতো। ইয়াদ রাখেন জানি ধ্বংস হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা। আমার কথা গুসা কররানি আপনারা। গেল 2। 3 নম্বর আউকা, আমরার ভবিষ্যৎ প্রজন্ম
যেই স্বামী এবং স্ত্রীর ঘর থাকিয়া ভবিষ্যৎ প্রজন্ম দুনিয়াত আইতা, এই ক্ষেত্রে আপনি এখনো শাদী বিবাহ করছেন না, কিংবা মহিলার এখনো শাদী বিবাহ হইছে না, কিংবা আমরা শাদী বিবাহ করি লইছি, বাচ্চা কাচ্চা পাইলিছি, সন্তানাদি পাইলিছি, সর্বাবস্থায় আল্লাহ তাআলার দিকে মুতওয়াজ্জা হইয়া ভবিষ্যৎ প্রজন্ম ভালো হওয়ার জন্য সর্বদা আল্লাহ তাআলার লগে যোগাযোগ রাখা, দোয়া করা। সুবহানাল্লাহ জুড়ে করে ব্যাপারটা, আরো জুড়ে কথা সুবহানাল্লাহ। এর দিকে ইঙ্গিত আর ইশারা করছেন আল্লাহ কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের শেষ রুকু, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। ও আমার মায়ার নবীর উম্মত, সত্যিকার অর্থের যদি ভালো সন্তান পাইতে যদি চাই, ভালো সন্তানের যদি বাবা বইতাম চাই, ভালো সন্তানের যদি দাদা বইতাম চাই, ভালো সন্তানের যদি নানা হইতাম চাই, ভালো সন্তানের যদি বড় আব্বা হইতাম চাই, ভালো সন্তানের যদি আঙ্কেল হইতাম চাই, ভালো সন্তানের যদি মামা হইতাম চাই, ও দোস্ত আহবাব, এই দোয়ার বিকল্প নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা ওলা স্ত্রী আর ওলা সন্তান দেও, যেই স্ত্রীর মুখ দেখার বাদে, যেই সন্তানের মুখ দেখার বাদে, যেই সন্তানের চালচলন ব্যবহার দেখার বাদে, যেই সন্তানের আচার ব্যবহার দেখার বাদে, চলাফেরা দেখার বাদে, উঠা বসা দেখার বাদে অদুস্ত আহবাব চক্ষু শীতল হয়, কলিজাটা ঠান্ডা হয়। আল্লাহ যেটা আওলাদর মুখ দেখলে, যেটা সন্তানের মুখ দেখলে, যেটা স্ত্রীর মুখ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। আল্লাহ হাবলা না, আপনি আমরা রে ওলা আওলাদও দেও, ওলা স্ত্রীও মিলাইয়া দেও। সুবহানাল্লাহ জুড়ে হও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আমরা রব বালা মানুষের ইমাম বানাও, বালা মানুষের পেশোয়া বানাও, বালা মানুষের বাবা বানাও, বালা মানুষের দাদা বানাও, বালা মানুষের নানা বানাও। অদোস্ত আহবাব, ওই দোয়া যদি আমরা সর্বদা আল্লাহর দরবার করি, ফেসবুক, ইউটিউব আর হোয়াটসঅ্যাপ আর ইমু যদি তালাশ না করি, অদোস্ত আহবাব আসমান মঞ্জুর করাই নিতে পারলে আল্লাহ ওলা স্ত্রী যুবকরে মিলাইয়া দিবা, ওলা স্ত্রীর ঘর থেকে ওলা সন্তান জন্ম দিবা, যেই সন্তানের দ্বারা আপনি কোনোদিন সমাজ লাঞ্ছিত হইতা নাই, সমাজও কোনোদিন বঞ্চিত হইতা নাই, দুনিয়ায় তো বেইজ্জত হইতা নাই, আখিরাতেও বেইজ্জত হইতা নাই। পক্ষান্তরে দোস্ত আহবাব, যদি কুসন্তান আল্লাহ ইয়াজ বিল্লাহ আল্লাহর কাছে বানা চাই, যদি আল্লাহ কুসন্তান যদি দিলেন, তাহলে দুনিয়া তো মা বাবার লাঞ্ছনার শেষ নাই, আখিরাতেও গেলেও সেই সন্তানের দ্বারা আপনি মা আর বাবার সাজা শাস্তি ছাড়া কোনো পথ নাই। আমি ইনশাআল্লাহ দলিল হইয়া আল্লাহ তৌফিক দিতে আপনারা খালি মনে মনে দোয়া করতে থাকুক। অদোস্ত আহবাব, দুনিয়ার লাঞ্ছনা বঞ্চনা, দুনিয়ার শর্মিন্দগি, এগুলো আমরা সবু এই ব্যাপারে সবু হইলাম বিজ্ঞ, সবে জানি, কেউ যে জানি না ইলা না, সব সচেতন। আজ কত মানুষ আছেন, কত বাপ আছেন, কত মা আছেন, সন্তানের কারণে সমাজও মুখ দেখাইতে পারে না, ইলা সন্তান আসেনি মাথুকে একবার তা। আর যদি এই সন্তান যদি নষ্ট হয়, আমি যদি তারে ভালো করতাম না পারি, ভালো করার যদি চেষ্টা না করি, কিয়ামতের দিন আল্লাহর আদালত ও সন্তানে তার মা বাবার ব্যাপারে আপিল করব। রব্বানা আতিহিম দুইফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। তো দুনিয়ায় তো সন্তানে বেইজ্জত করাইল হয়, হাওনো গেলেও আল্লাহর আদালত সন্তানে মার বাবার লাগি ডবল শাস্তির দায় আপিল করব। আল্লাহ আপনি আমরা হেফাজত করো, আমিন হাজুর রেখো। তাহলে দোস্ত হল বুজুর্গ হল 3 নম্বর কাম হইল আমরার জন্য উচিত হইল
নিজের ভবিষ্যৎ প্রজন্ম যদি বালা দেখতাম চাই, ইলা আওলাদ যদি পাইতাম চাই, তাইলে আপনার আমার জন্য নেককার স্ত্রী বাছাই করার পাশাপাশি আল্লাহ তাআলার দরবারও হামেশা হামেশা এই ধরনের দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ আমরা সবারে চাইবার তৌফিক দিক, আমিন হোক। আবার আওকাত 4 নম্বর, বিবাহ শাদী যেটা আছে, এই বিয়া শাদী ইটা কিতা বুঝেন? নবীর সুন্নত নিনা না মাতুকে আমার তা নবী যে ফরমায়েন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। মায়ার নবী ফরমায়েন, ও আমার সাহাবায়ে কেরামরে, আমার উম্মত, বিয়া শাদী আমার সুন্নত। যে আমার সুন্নত এড়িয়া চলে, বিমুখ হয়ে থাকে, যে আমার সুন্নত বিয়ার নামি সুন্নত আদায় করে না, আমার নবী ফরমান ইগু আমার উম্মতর মাজর নাই। তে তো বিয়া শাদী গীতা সুন্নত মাতুকে আবার তা বিয়া শাদী নবীর সুন্নত। আচ্ছা হৌসাই, ও নবীর সুন্নত বিয়া যেগু, সেই শাদী বিবাহটা সুন্নতর আলোকে হইতো না আমরার যে প্রথা আছে প্রথা অনুপাতে হইতো? মাতুকে একবার তা নবীজির সুন্নত তরিকা অনুযায়ী শাদী বিবাহ হইতো। মায়ার নবীর সুন্নতর আলোকে যদি শাদী বিবাহ হয়, ও যুবক ভাইয়েরা, আমার নবীর সুন্নত মোতাবেক সুন্নত তরিকা অনুযায়ী শাদী বিবাহ করিয়া দেখিও, ইনশাআল্লাহুল আজিজ মূল ভিত্তি যেটা, সেটা আমার নবীর সুন্নতর রঙে রঙিন হওয়ার কারণে এমন স্বামী স্ত্রীর ঘর থেকে আল্লাহ কুসন্তান দিতে নাই, ইনশাআল্লাহ সুসন্তানের জন্ম হবে। চিৎকার দিছিল হোক ঠিক কিনা? কিন্তু আজ দেখা যায় আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করি, কিন্তু বিবাহ শাদী করার বেলায় গেলে নবীর সুন্নতর দ্বারে নাই। তখন আমরা ডিজিটাল যুগ, স্মার্ট বাংলাদেশ, এটা আগর চলন রয়েছে না, এটা নতুন প্রথা অনুযায়ী শাদী বিবাহ না করলে তো ওয়েট নষ্ট হবে। মাথো না দেখি আপনারা, শাদী বিবাহ হইতো নবীর সুন্নত তরিকা অনুযায়ী। যুবক, আপনি অদূর ভবিষ্যতে আব্বু হইব, আরো অদূর ভবিষ্যতে গেলে আপনি দাদা হইবা, নানা হইব, কিন্তু আপনি ইয়াদ রাখেন জানি মূল ভিত্তি যদি নবীর আদর্শ মতন হয়, ইনশাআল্লাহ নবীর আদর্শবান কিছু সৈনিক আল্লাহ আপনার খানদান থেকে জন্ম দিবা। মাথনা জুড়ে কথা ঠিক কিনা? আর যদি আমেরিকা, লন্ডন, ইহুদ খ্রিস্টানদের ফ্যাশনের মতন ইলা ফ্যাশন করিয়া, ইলা যদি রওয়াজ আর প্রথা অনুযায়ী শাদী বিবাহ যদি করো, তাহলে ইয়াদ রাখেন জানি আল্লাহ না করুক, বেশিরভাগ দেখা যার ওলা যেগুন ওইতিরা হাগুন ওলা, যে জেলা তার ভাইও ওলা। আমার কথায় বেজারি নি আপনারা? দোস্ত আউকা নবীর আদর্শ মতে শাদী বিবাহ হইত। সেই ক্ষেত্রে 1 নম্বর লক্ষণীয় বিষয় হইল কইনার পক্ষেও মোহরের বেলা টানাটানি করতা না, সুন্নতি মোহর। আর পুরুষের বেলায়ও এই ক্ষেত্রে অতি বেশি বাড়াবাড়ি না, বা সুন্নতি মোহর নির্ধারণ করার বাদে আপনার জন্য উচিত হইল সাধ্য অনুযায়ী মোহর পরিশোধ করা। মাতনা ধরে ঠিক কিনা? সুন্নতি মোহর হইতো আপনি উসল দিতা, এগুলা কইনা বেটির বাপে লইলা 10 লাখ হইতো মোহর, ফুয়াই হইল দিমু 10 লাখ। আবার তে শোনা কত গান বলে বাপুড়ির বাপে মানেন না 4-5 তোলা শোনা না হইলে ফুয়াই হয় আচ্ছা দিমু 4-5 তোলা শোনা, তবে অত গান দেওয়াও লাগব। গুমনি আপনারা কত গান দেওয়া লাগব, বক্স পালং দেওয়া লাগব, ওয়াল ক্যাবিনেট দেওয়া লাগব, ওয়ার্ডরোব দেওয়া লাগব, সোফা দেওয়া লাগব, ফ্রিজ দেওয়া লাগব, মোটর সাইকেল দেওয়া লাগব, আমারও আমেরিকা লন্ডন ফাটাইতেইব। ঘুমানি আপনারা? এখন বেশিরভাগ দেখুন জানি মানুষের দিলর মাঝে ওয়াসওয়াসা, বেশ মোর যদি ফুলির তোরাই তেও মনে মনে বিলে মামারে ওই জুয়া নিলাম, মামারে ও
জুয়ালিলা আমার বুড়ি আর কোনোদিন আর তালাক দিতে পারতো না, বেশ টাকা মোর ধরাইছি, বেশিরভাগের নিয়ত ওলা মাতো না জুড়ে ঠিক না। তোমার মূল্য দিতেও যদি ইলা টাকা পেলে বেশ করে মোর ধরাই তইলে আর কোনোদিন আর তাই লড়তে পারবে না। জুয়ালিলাম বালা করি বাউকে ইয়াদ রাখিও তোমার বুড়ি করে যদি আল্লাহর ইচ্ছা হয়ে যায় আর তার তকদিরও যদি তাকে রইতো না তেহে 10 লাখ নাই 15 লাখ হলেও দিয়া কইব দর টেকালো আর বাঘ যা ইলা মনে হয় মানে শাড়িতিরা না তে তুমি জুয়ালিয়া ফাইল্লাইনি না। আবাও আমার নবীর সুন্নত তরিকা অনুযায়ী মাহরে ফাতিমার আলোকে শাদী বিবাহ দাও, ইনশাআল্লাহুল আজিজ আজীবন তোমার বুড়িয়ে স্বামীর সংসার করব, সেই সংসারটা হবে সোনালী সংসার। চিৎকার দিতে রাখো ঠিক কিনা, সোনালী সংসার হইব। দোস্ত আহবাব, এই ক্ষেত্রে সুন্নতি তরিকায় বিবাহ শাদী হওয়ার ক্ষেত্রে 2 নম্বর বিষয় হইল মোহর ঠিক আছে, মোহরে ফাতিমি সুন্নতি মোহর। আপনার মেয়েরে আর বেটার ছেলের সাথে আব্দুল্লাহর ছেলের সাথে বিবাহ শাদী দিতা, আমার ছেলে শাদী বিবাহ করতো, আমি কন্যা আনতাম আর আপনি দিতা। এই সময় বিবাহ শাদী যেটা আছে এটা হইতো সুন্নত তরিকায়। সবচেয়ে বেটার হইল মসজিদ হওয়া, সবচেয়ে উত্তম হইল কোন জায়গায় বিয়ে হইতো, আরো জুড়ে খাওয়ারে মসজিদ হইতো। 2 নম্বর হইল ওলা যদি বড় মুসলমান হলর নেক মানুষের জমাত যদি থাকে, যেমন মনে হরকা ওই যে আজকের যে জলসা আছে ওইলা নেক মানুষের মজলিসে যদি কোনো নেক মানুষে যদি শাদী বিবাহ যদি ফলায় আর স্বামী স্ত্রীর উভয়ের মাঝে যদি বিবাহ বন্ধনে উভয় যদি আবদ্ধ হয়, ইনশাআল্লাহুল আজিজ এইসব নেক মানুষের নমাজি মানুষের আল্লাহওয়ালা মানুষের হাজি সাহেব হলর তুলাবা হলর উলামা হলর ফুজালা হলর সালিহিন হলর দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ সেই বিবাহ শাদী করেনেওয়ালা পুরুষ এবং মহিলার ভবিষ্যৎ প্রজন্ম যারা হইবা এরা সুসন্তান হইবা, কুসন্তান হইতা না। বেজার নাতে আমি তুলা কইতাম মত আসেনি আপনারা এবেলা আমরা আর বিয়া শাদী তৈল রওয়াজি বিয়া গেছে কি সেন্টারও আর কইনা বেটিরে হাজানি গেছে কি ফাল্লারও, কইনা বেটি হাজানি গুনানো আর বিয়া গুনানো। আচ্ছা, বিবাহ শাদীর ক্ষেত্রে বরযাত্রী খাওয়ার কোনো তরিকা সুন্নতি কোনো তরিকা নাই। ইতো হইলো আমরা রওয়াজি তরিকা দাম দি খাওয়া, আমরা যারা কই বৈরাতি খাওয়া, কিতা খাওয়া বৈরাতি খাওয়া। কিন্তু আমার ডাইনি বই মুহাদ্দিসিন হল আছেন, মুফতি সাহেব হল আছেন, বড় বড় আলিম হল আছেন, মাথাইও বৈরাতি খাওয়ার যে প্রচলন যেটা এটা নবীর যুগে আসিল না, সাহাবাই কেরামর যুগে আসিল না, তাবেঈনদের যুগে আসিল না, তবে তাবেঈনদের যুগে আসিল না। ও দোস্ত আবাব, আজকে আমরা এই বৈরাতির প্রথাটা চালু করিয়া আজ মেয়ে হলর বাপ হলর রে জুলুম চলের, জুলুম জুলুম জুলুম। আরো জোরে হোক ঠিক কিনা আবাও। এই ক্ষেত্রে সুন্নত আসিল শাদী করনেওয়ালা বেটায় স্ত্রীরে গড় আনার বাদে প্রথম দেখা সাক্ষাৎ যেই রাত্রিতে হবে ওই প্রথম দেখা সাক্ষাৎর পরের দিন স্বামীর বাড়ির যেই খানির আয়োজন হয় যাকে বলা হয় ওলিমা, সেই ওলিমা করাটা হইল সুন্নত। অবাজান মাতো ওলিমা করাটা, আরো জোরে ওলিমা করাটা। ওলিমা কি করতো, ফুলির বাপে না ফুলির বাপে মাতো মাতো করতা অলিমা কইনা বেটি করতো নিনা দাম দিয়ে করতো, ইকু হোর বাড়ি হইতো নিনা জামাইর বাড়ি হইতো, ইকু দামদর বাড়ি হইতো, ইকু জামাইর বাড়ি হইতো। কিন্তু দেখা যায় এগুলা কারবার বড় উল্টা মাতো না দিলে ঠিক কিনা এলা চাই। মূল থাকি যদি আমরা বিপরীত পথে যদি হাঁটি, সঠিক রাস্তা ছাড়িয়া বেপথে যদি আমরা মূল থাকি যদি আটার ধরি, কিতা বুঝই এমন স্বামী স্ত্রীর করতে গিয়া সুজা সন্তান আইব না তেড়া, আরো জোরে খাও না ইগুর করতে গিয়া গাঞ্জাকুর মদকুর সুদকুর লাঠিয়া বান্ডা গুন্ড আর দেখুনতে বড় বার বাদে বুঙ্গা মারুন মাথুন না দেখি আপনারা ও তাইবা। আল্লাহ আপনি হেফাজত করা আমিন। খাও একবার
ও দুস্থকল বুজুর্গ হল, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, আপনারা কাছে আমার আরজ আজ রাহে কারম মাটির বাই চাও, হৌরর বাড়ি খাওয়ার দান্দা করিও না, নিজের বাড়িতে অলিমা করার চেষ্টা করিও। আল্লাহ আপনি আমরা তৌফিক দাও, আমিন হাজুর রাখো। ও গেল আমরার সুন্নত তরিকায় ফরজ শাদী। ভবিষ্যৎ প্রজন্ম ভালো পাইতে হইলে আমি সুন্নত তরিকায় শাদী বিবাহ করমু, আর সুন্নত তরিকা অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করব। এবারে উঠবা সুসন্তান পাইতে গেলে আল্লামা সাঈদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আনছেন তার এক রিসালাত। আমরা যে মহিলাগুলোর শাদী বিবাহের সময় যে মোহর যেটা নির্ধারণ করি, বেশিরভাগ চলন হইল 1 লাখ টাকা উসল দিল আর বাকি 9 লাখ টাকা কার্য বাকি ফেলাইল, আজীবনের বাকি মাতো না। কতদিনের দায় বাকি ফেলায়? আজীবনের দায় বাকি ফেলায়। আল্লামা সাঈদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায়, কেউ যদি আদর্শবান নেককার সন্তান সুসন্তান যদি পাইতে চায় তাহলে সবচেয়ে ভালো হইল কম মোহর হইতো আর মোহরটা নগদ পরিশোধ করে নিত। আলবত্তা নগদ যদি পারে না তাহলে অন্তত দাপে 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 স্ত্রীর সেই প্রাপ্য যেটা স্ত্রী স্বামীর কাছে, যে স্বামী যে স্ত্রীর কাছে ঋণী, সেই ঋণটা পরিশোধ করতো, মোহরটা আদায় করতো। মোহর যদি স্বামী যদি স্ত্রীর মোহর যদি আদায় করেন তাহলে ইনশাআল্লাহুল আযীজ ওই স্বামী স্ত্রীর গর্তা গিয়া সুসন্তান জন্ম নিব। সুবহানাল্লাহ হুজুরে হও। কিন্তু আমার কলিজার টুকরা যুবক, ও আমার মুরব্বী বাবারা, আমরা 10 লাখ টাকা 15 লাখ টাকা খাবিনো মোহর লেখাইয়া 1-2 লাখ টাকা উসল দিয়া সারাটা জীবন যায়। আমি আমার স্ত্রী লিয়া ঘর সংসার করি, বছরের পর বছর দেখা যায় আল্লাহ বাচ্চা কাচ্চাও দিতরা, পাইতে পাইতে 8 গু, পাইতে পাইতে 10 গু, পাইতে পাইতে 18 গু। আর বেটির মোহর এখনো টাকা, ও গুলির 2 লাখ টাকা। আর কোনো খবর? ইয়া আল্লাহ, আল্লাহ রিপোর্ট আমার কাছে আসে, বিয়ার সময় মরানা বাবদ উসল দিতে গিয়া যে স্বর্ণ যেখানে দিছে, কিতা দিছে মাথরে ভাই করতা, আরো জুড়ে খাও না। ইয়া আল্লাহ, ই বিদেশ চাইতে করে বোর মরানা বাবদ সোনা জানা দিছে, আপনার বেশি লিছে, ওখানে বেশি এই কেন গেছে কিতা বুঝেন? এল্লা যে বেটি গো হালাল হয়েছি, যে মোহরের ও আছে তাই মোহরের দ্বারা ও মোহরানা বাবদ যে গুণ একবার দিছি, হি আপনার তা নিয়া বেশিয়া বিদেশ গেলে কি এল্লা ই শুনাই কি নাই ফিরে আর দেও না। আর খাবিলে যখন বাকি লেখান আগুনও দের না। ও মেসাব আপনারা সাক্ষী, মুই উরু মানুষ, মোর ভুল হইলে আপনারা কোন জানি এল্লা কৌসাই ও জামাইর ঘর জামাই স্বামী স্ত্রীর গড়তে গিয়া সুসন্তান হইতো আর কুসন্তান হইতো। ও আমার মায়ার নবীর কলিজার টুকরা আমার যুবক ভাই মুরব্বী বাপ হল, আপনারা কাছে আমি ছোট মানুষের কোন জুড়ে আবদার, খবরদার মোহর বেশি ধরার দরকার নাই, মোহরটা কমই হোক আর এই মোহরটা পরিশোধ করার চেষ্টা করি। ওকে, এখন মোহর জোটেকাও বলা আসে সুন্নত তরিকা অনুযায়ী শাদী বিবাহ যদি হইতো তাহলে বর্তমান যে সেন্টারে বিয়া করার যাইতে যে 50টা 60টা 9,000 রেজার্ভ করি যায়, এটা আনা পয়সায় যায় না পয়সা দিয়া যায়? তারার ভাবে যেমন লাগে বলা এটা সারা আনা পয়সায় যায়। এটা টেকা দেওয়া লাগে না? টেকা দেওয়া লাগেনি না লাগে না? আরো জোরে খাও না। দোস্ত আমার ওই যে শাদী বিবাহ করতে সময় সেন্টারও বিয়া করতে গিয়া ও যুবক ভাইরা গাড়ির বাবদ যে পয়সাগুলা দেও, যদি শ্বশুর বাড়ি গিয়া সেন্টারও গিয়া যদি বইরাতি না খাইয়া ও টেকাটা যদি মহারানা বাবদ স্ত্রীর যদি আদায় করতায় তাইলে তুমি তো বহুত বড় ঋণ থাকি বাঁচি যাইতায়। মাতরা জুড়ে ঠিক না? অন্য একটা মাস আল্লাহ কইলে কইতাম নিসাব। আমরা সচরাচর দেখি বেটিন তোর মর যেগুলা ফাইলা বিয়ার দিন তো ফাইলা বেশিরভাগে দেখা যায় এই মরগুলা আর দেনু না। এগুলা 80 বছর 70 বছর বাদে বেটার বুড়া বেটার যে সময় সখরাত হয় ওই সময় বেটিনে একাশা লইয়া ইয়া বুড়ার বুড়িরে কইলা খারে
মাতো এবার তা বুড়ির আইয়া বলে ও জীবন বলে কিতা বলে সারা জীবন তোমরা দুজনে গড় সংসার করছো, আজ তোমার আবদুল্লাহর বাবুর সকরাত খান চলে রে মরুর যেটা বিয়ার সময় আসিল বাকি কিরেছে অবিন্দা মা করিয়া দিলাম ইলা হইনি। হ্যাঁ তুমি ওলা হকিরিলে সকার করে বিয়া করলাই আর এগুলা দম যাইতে সময় এবার হলে খাসালি এখন কিন্তু মাফ করে দিল গুমনি আপনারা। আর অনেক আছেন হঠাৎ মারা যায়, মারা যাওয়ার বাদে ওবার এই খাসালিলে আবদুল্লাহর মার গেছে, ও আবদুল্লাহর মা হঠাৎ করিয়া তোমার হরিতার বাপ মরি গেল রে বা এগুলা তো তাই খেরুত গুসল উচল করে খাবার নুড়ি ফিন্দে তৈ দিছেন জনে যাত লিয়ে যাইতা কি তেও কিন্তু মাফ করিয়া দিল আসে নিল। ফুলিন তোর বাপ হল ইয়াদ রাখিও, আমিও 3 ফুলির বাপ, আপনারা ফুলিন তোর বাপ হল ইয়াদ রাখুন জানি। আর এ বেটিন তোমরা যারা শুনরাই এরাই শুনিও, আপনি যদি আপনার ফুলির মোহর যদি পরিশোধ হয় না, দামান যদি মারা যায়, মহিলা আপনার স্বামী পূর্ণ মোহর দিছেন না, আপনার স্বামী যদি মারা যায় তাইলে আপনার স্বামী মারা যাওয়ার বাদেও আপনি মাফ দেন না জানি মাতুন না মাফ দেওয়া নাই হোকা মাফ দেওয়া নাই বলে তো কি তো হইতো বলে আপনার স্বামী মারা যাওয়ার বাদে পরিত্যক্ত সম্পত্তি থাকিয়া 1 নম্বর দায়িত্ব হইল মৃত ব্যক্তির খাবন দাবন করা, 2 নম্বর দায়িত্ব হইল ওই মৃত ব্যক্তির ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। আপনি আবদুল্লাহর মায়ে কইন জানি খাবন দাবন আগে করো আর করিয়াও, এর বাদে যার তার পরিত্যক্ত যে সম্পত্তি আছে ও সম্পত্তি থাকি আগে আমারে মহারানা বাবদ যত টাকা পাই অত টাকা দেও, আর এর বাদে যা রইব দেখো ওসিয়ত যদি তাকে পুরা করো, ওসিয়ত যদি থাকে না এর বাদে যে সম্পত্তি রইব অগুন বাটো হাওনো আমি আবদুল্লাহর মা এক চান্দা ভাই ঘুমনি আপনারা হাওনো বেঠিয়ে হুরুতা মুরুতা তাহলে 8 ভাগের 1 ভাগ পায়, আর হুরুতা মুরুতা যদি তখন না 4 ভাগের 1 ভাগ পায় তে তো খাবিনো যেই মোহরটা লেখাইল আছে এই মোহরটা স্বামী মারা যাওয়ার বাদেও ঋণের অন্তর্ভুক্ত। অন্যান্য পাওনাদারে যেইভাবে ঋণ পরিশোধ করে মৃত ব্যক্তির কাছ থাকিয়া, আর আমরাও জানাজার লাশে সামনে রাখিয়া হয় আবদুল্লাহর বাবাই মারা গেছেন, আমরার জানা মতন কোনো ঋণ নাই, এর বাদেও যদি কেউ তখন তাইলে তান বড় ফুয়াই নাচেন, আমরা তান বাইয়াই নাচি, আমরা তান চাচা নাচি, আমরা পাড়া মহল্লা গ্রামবাসী আছি, ময়মুরব্বিয়ান আছি, ইনশাল্লাহ আমরা আপনারা উপযুক্ত খুশি করিয়া দিমু। ইলা এটপেরাজ দেননি আপনারা, ইলা এটপেরাজ মাঠো আইয়া দিলা গরো যে আবদুল্লাহর মা যে মহারানা বাবা এখনো যে 5 লাখ পায় হনে একবার তো ওলা একটা কথা কইয়া জিগাইয়া লাশ লইয়া আসলানি ঘুমনি আপনারা। আমি না কইছি আমার ইটা ব্যতিক্রমী মা দিতা হলার পছন্দ হইত না, আবদুল্লাহর মা যে মহারানা বাবা তত টাকা পায় এই সময় উচিত হল আবদুল্লাহর মারে হন কইয়া আচ্ছা ঠিক আছে তুমি যদি আবদুল্লাহর বাবার কাছে মহারানা বাবার টাকা যদি পাও তে আমরা তান বাইনতে কইয়ার ও তোমার ফুয়াই না আসেন, তান তো মোটামুটি ব্যাংক ব্যালেন্স আছে, তান তো সম্পত্তি আছে, জমিন মিরাজ আছে, গাছ বেশি হোক আর জমিন বেশি হোক, আর ব্যাংকতে টাকা তুলিও তোমার ঋণগুণ পরিশোধ করমু। আপাতত তোমার স্বামীর থাকি এই দায়িত্বটা ঋণের দায়িত্বটা সরাইয়া ফুয়াইন্তর উপরে আনো না বাইনতর উপরে আনো, আমরা তোমার ঋণগুণ পরিশোধ করিয়া দিমু। মা তোলা দিলে ঠিক কিনা? মারা যাওয়ার বাদেও স্ত্রীদের মোহর যেটা সেটা মাফ নাই। হ্যাঁ হিগুইল ভিন্ন কথা, সেও যদি বিয়া শাদী হওয়ার লগে উপযুক্ত সায় সাক্ষীর মাধ্যমে মাফ করে যদি দিলায় তাহলে কোরআন বলেন কুল্লুহু ফাকুল্লুহু হানি আম মারিয়া, হিট হইল ভিন্ন কথা। আমার কথায় বেজারি রানি আপনারা আবাও দোস্ত আহবাব। এই ক্ষেত্রে আরো একটা বিষয় লক্ষণীয়, বর্তমান রওয়াজি বিয়া নিবর কাছে পছন্দনীয় নাই, অপছন্দনীয়। আল্লাহ কোরআন কইন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয় করেনেওয়ালা যারা এদেরকে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ ভালা ভাইন না। এতে হইনার বাপ আর মনে ফুয়ার বাপ
যারাই অপচয় করবায় এরারে আল্লাহ পছন্দ করেন না। তে তো এই যে সুসন্তানের আশা করিয়ার, সুসন্তানের স্বপ্ন যে দেখিয়ার আর বিয়া শাদী করিয়ার ইসরাফ করিয়া অপচয় করিয়া আমার মালিকের নাপসন্দ মতন, দুস্থ আবাব আমার মালিকের নাপসন্দ মতন অপচয় করিয়া যদি বিয়া শাদী করি, কিতা বুঝল ই স্বামী স্ত্রীর করতে খুব পাল্লা হরুতে আইবা ঘুমনি আপনারা। সামনে বাড়ি, সময় কম, দুস্থ আবাব। এখন মনে করুকা এক যুবক আর এক যুবতীর বিবাহ শাদী হইল। বিবাহ শাদী হওয়ার বাদে সুসন্তান পাইতে গেলে মা বাবার জন্য অতীব কর্তব্য আর দায়িত্ব হইল সর্বদা হালাল খাবার খাওয়া। কি জাত খাবার খাওয়া? আরো জোরে খাওয়ারে যুবক, হালাল খাইতে হইব। হালাল খাবারের দ্বারা শরীরের মাঝে যেই বীর্য সৃষ্টি হয়, যেই বীর্য ফয়দা হয়, যেই মনি ফয়দা হয়, এমন নুতফা তাকিয়া, এমন মনি তাকিয়া ইনশাআল্লাহুল আজিজ সুসন্তানের জন্ম হবে, কুসন্তানের জন্ম হবে না। কিন্তু দেখা যায় রুম্বা রিজেক হিসাবে আমি যা দিছি তা তোমরা খাও, এতে বোঝা গেল আল্লাহর চাহিদা হইল বন্দা বান্দি হামেশা হালাল খাইতো, হারাম না। হ্যাঁ, হাদিস শরীফের মাঝে পাওয়া যায় আন্নান নবী দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি। হযরত দাউদ আলাইহিস সালামে নিজে হাতের উপার্জন খাবার খাইতা। সুবহানাল্লাহ জুরে কখন এলা মূল গুলাতে যদি হারাম খানি যদি হয় তে আর উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এলা আপনি বেজান ছয় চার করিয়া খাইতিরা আর বেজান হইলে আল্লাহরে দোয়া করিতিরা, রব্বানা হাব লানা লিল মুত্তাকিনা ইমামা। ইবা মামা হারাম খায় আর ইবা খালি আল্লাহর কাছে বাল্লা আওলাদের দোয়া করে না। মিশকাত শরীফ কিতাবুল বুয়ুত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে লম্বা রিওয়ায়াত নবী যে ফরমান, ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা। আল্লাহ পাক বল ও হাদিসের লম্বা হাদিসের এর বাদে রাবি হাদিসে বনা সুম্মা যাকারার রাজুল ইউতিলু সফরা আশআসা আকবররা ورفع يديه إلى السماء ويقول يا ربي يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام فأنا يستجاب لذلك। নবীজি ও হাদিস বয়ান করে করে এক মুসাফির ব্যক্তির কথা বয়ান করলাম যে বেটায় দীর্ঘদিন সফর করছে আর এখনো সফরের আলামত নিশানি তার চেহারার বাই তার শরীরের বাসিতে পাওয়া যায়। ও মুসাফির বেটায় দিও হাত জুড় করি আকাশের দিকে উঠে কয় ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। কিতা কয়? মাথো মাথায় কথা। আমরা জানি হাদিসে আইছে নবী যে ফরমান তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল। এই তিন শ্রেণীর এক শ্রেণীর মানুষ হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় কথা। তে তো নবী যে মুসাফির ব্যক্তির কথা বয়ান কররা, ই মুসাফির ব্যক্তির শরীরে এখনো সফরের আলামত দুলাবালি লাগাই লইছে। ই বেটা যে হাত তুলিয়া মাহবুদরে ডাকের, তে তো ই মুসাফির ব্যক্তির দোয়া কবুল হওয়ার কথা না, কথা নাই, কবুল হওয়ার কথা। কিন্তু নবী যে ফরমায় কবুল কেমনে হবে? হারাম। ও আমার সাহাবায়ে কেরাম, মুসাফির কথা ঠিক দোয়া কবুল হওয়ার কথা, কিন্তু শোনো সেই মুসাফিরের অবস্থা হইল এই খানিটা হারাম, পানিটা হারাম, শরীরের কাপড় চুপড় হারাম, তার দোয়া কেমনে কবুল হবে? এতে বোঝা গেল অদুস্ত আহবাব হারাম খানেওয়ালা, হারাম পানি পান করনেওয়ালা, হারাম বস্ত্র ব্যবহার করনেওয়ালা যারা, এদের দোয়া কবুল নাই। এতে মুসাফির ওকা মাতো নাজুরে ঠিক কিনা? তে তো মুসাফিরে যদি হারাম খাইলে, হারাম পান করলে, হারাম কাপড় চুপড় পিন্ধিলে তার দোয়া যদি কবুল হয় না, তে যে মাই আর বাপে বালা সন্তানের স্বপ্ন দেখ রায় এরা যদি হারাম খায় এরার দোয়া কবুল হইব নি? মাতো একবার তা এরার দোয়া কবুল হইতো না।
ও কারণে আমার বাজান ও আমার যুবক ভাই, সুসন্তান যদি পাইতাম চাই, মডেল সন্তান যদি পাইতাম চাই, আদর্শবান সন্তান যদি পাইতাম চাই, যেই সন্তানের দ্বারা আমার ইজ্জত আবরু সব কিছুর হেফাজত রইত, ইলা সন্তান পাইতে হইলে আপনার আমার জন্য হালাল খাবারের বিকল্প কোনো রাস্তা নাই। আমার কথা বুঝরানি আপনারা? এবারে দোস্ত আবাব, আপনি হালাল খাবার খাইতিরা, হালাল খাবার খাইয়া খাইয়া আপনার স্ত্রী গর্ভবতী হইলা, বাল্লা কথা। ও যে স্বামী স্ত্রী যেন, ও আমার যুবক ভাই, আমার কথা এটা মনে হয় কিছু খাসা খাসা হয়ে যার, আপনারা মদ দিনতে মারতাম তুলা রে। আমি হুরু মানুষ মেয়া যাবার, আপনি মরে মায়া করেন বড় যে বল, আর এলাকার মানুষে মরে মায়া করেন, ওই যে মুই আইসি এলা এটা ওলা গোপ তুলা করি, আর আপনারা মাইন করেন না জানি, মারতাম নি তুলা, আপনারা মত আসেনি। আচ্ছা শুনো ও ভাই, সুসন্তান পাইতে গেলে মা আর বাবার মাঝে হায়া থাকতো, হায়া কিতা থাকতো, চেঁচাই চেঁচাতে মাথাইলে হলতা না লাই দে ঘুমনি, আপনারা হলতা ভাঙ্গে মাথা লাগবো নি, ইটা তো এই ব্যাপারে আপনারা আমার থেকে আরো বড় ভাবনা। ও ভাই, স্বামীর কাছেও লাজ লজ্জা থাকতো, স্ত্রীর কাছেও লাজ লজ্জা থাকতো, দুজনের মাঝে হায়া শরম থাকতো, ওলা সেপারেট, নিজের মুখও কন্ট্রোলে, সব কিছু কন্ট্রোলে, কোনো যার ডুল বাজানি নাই, এটা আমরা কত যাত ডুল বাজাই, হায়া শরম থাকতো। মা আর বাবার মাঝে যদি হায়া থাকে, লাজ লজ্জা শরম যদি থাকে, দুস্থকাল বুজুর্গ হল মই মুরব্বিয়ান অভিজ্ঞতা সম্পন্ন এমন হায়া শরম ওয়ালা মা আর বাবার ঘর থাকি আল্লাহ যে সুসন্তান দেন, আগুরো হায়া শরম হয়, সুবহানাল্লাহ হল একবার, এর আসর বলে। আর মা আর বাবার যদি হায়া শরম যদি থাকে না, লাজ লজ্জা যদি থাকে না, যে গু হয় আগু তখন জানি ও এলাকা আসল দিন চল, জমিন দি ফসল, গাছতি গুটা, বাপ দি বেটা, গাইয়া কি মায়জি, মাথো না দিলে টিকি না। আমার কথায় বেজারি রেনি আপনারা? আজ রাহে কারম ও ভাই, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লাজ লজ্জা শরম যেগু এটা ইমানের একটা অংশ। কিন্তু আজ দারুণী টাচ মোবাইল ভাইয়া, আর যুবক হলে টিকটক দেখতে 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 দেখতে, যুবতী মেয়ে হলে টিকটক দেখতে 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 হায়া শর্মর মই ইটা সুরমা গাঙ্গ দইয়া হলা আইরা মাথো না দিলে ঠিকই না। আজ দামদুরও শরম নাই, ফুড়িরও শরম নাই, আর বেশরমা বেহাই আইগুন রাস্তাঘাটে হৌর বাড়ি যে যাত কন্ডিশনে আর গাড়িত লেখা থাকে সিএনজির ঘরে গেছেতে গাড়ি চলে, পানিতে নয়, ভালোবাসা বাড়িতে গাড়িতে নয়, এগুলা সারা ভালোবাসা আইসে জামাইর পর বেশিরভাগ মোটর সাইকেলের ঘরে সিএনজির ঘরে। তা তুমি আনখা আনছো, আর যেমন মানুষ বাড়িতে নাই ঘুমনি আপনারা, তাই না? আনখানিস নিতে আমরা বাড়িতে নাইনি, তোমার ইতারে জেলা হাজাইয়া লইয়া বাড়াইছো, আমরা ইতারে ইলা হাজাইলে আর হইলাম না। আচ্ছা খোসাই, আচ্ছা খোসাই, ওখানটা কোন মরুতে দে আনা বুরকা ফিন দিয়া আর নোয়া হাড়ি উড়ি লাগাইয়া, আর যে জাত কন্ডিশনে যায় মানে খালি দেখো না, আর খালি সিসি বালা মানুষদের এরা সিসি করে, আর কোনো খারাপ দিকে কোনো যদি হয় তো ওকে তোরা দুর্মেন্দ্রি আবার চায় মাতো না, চোখ বালা যে চায় না, খারাপ চৌকালা যেগুলো গুনতে চায়, এই খারাপ চৌকালা এগুনতে চাইয়া চাইয়া ও টাটা পালায়, ও দগুর ঘর থেকে বাজে যুগু আইবরে ভাই আগুইব বেসরমা বেহায়া বলো হইতো নাই মাতো না দিলে ঠিক না। আমার কথায় গুসা করানি আপনারা? মা আর বাবার জন্য কর্তব্য হইল, দায়িত্ব হইল মা আর বাবা লজ্জাশীল হইতা, লজ্জাশীল হইতা। এবারে আপনি সন্তান পাইলিছই, আল্লাহ দিলাইছেন, খেয়ে দিছেন, আরো যেরকম না তিনটা নবী দিয়ে ফরমান, মান কানা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদবাহু ফাইদা বালাগা ফালইউযাওইজুহু। মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, তোমার তানোর খেওরে যদি আল্লাহ সন্তান সন্ততি যদি দেন, তাইলে মা বাবার জন্য উচিত হইল, দায়িত্ব হইল সন্তানের ভালো একটা নাম রাখা। কিটা রাখা? আরো জুড়ে খবরে বলা নাম রাখতে, বললাম নাম রাখতে, কারণ নামের একটা আসর আছে, নামের একটা প্রভাব আছে। নামটা যদি ভালো হয় ওই নামের
সন্তানের উপরে, সন্তানটাও ভালো হইব। আর নামই যদি ডিজিটাল রাখেন তে উইয়াদ রাখিও আপনার বুড়িও ডিজিটাল মার্কা হইব, আপনার বুয়াও কিতাব মার্কা হইব, ডিজিটাল মার্কা হইব, নাম হইতো ভালো। এই ক্ষেত্রে আরও কিছু জিনিস লক্ষণীয়। এক নম্বর হইল সন্তান পাওয়ার বাদে বালা নাম তো রাখতাম, এই নামটা রাখতে গিয়া সুন্নত তরিকা হইল সন্তানের আকিকা করা। কিতা করা বাজান? আরও যেরকম না 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা বিয়া করে খরচ করিয়া বিয়া শাদি করে, আর এর বাদে হুরুতা পায় 7-8 হাজার টাকা দিয়ে একটা ছাগল জব করিয়া, ফুয়া হইলে 2 ছাগল, ফুলি হইলে 1 ছাগল। হ্যাঁ কি জাত বাজাইয়া বিয়া এলা হুনা পাইলিলা লাভ উড়ি গেলাইব। আমার নবীর ওই যে আগে হয়েছে না, নবীর সুন্নত মোতাবেক জীবন গঠন করা না। আপনার জন্য উচিত হইল আপনার তৌফিক যদি থাকে, সামর্থ্য যদি থাকে, সন্তান পাওয়ার বাদে মা আর বাবা দায়িত্বশীল, আপনি আপনার সন্তানের পক্ষ থেকে আকিকা করতা। মেয়ে হইলে 1 ছাগল দিয়ে আকিকা, ছেলে হইলে 2টা ছাগল জব করি আকিকা করতা। 7 নম্বর দিন নতুবা 14 নম্বর দিন, না হয় 21 নম্বর দিন। আমার কথা খেয়াল করা নেই আপনারা? 7 নম্বর দিন যদি পারিলেন তো ভালো কথা, যদি পারেন না তাহলে 14 দিনের দিন, 14 দিনের দিন যদি পারেন না তাহলে 21 দিনের দিন। বেশা মনে হয় এর বাদে আর ম্যাচ শেষ। জি হিকান তুলা বাদে হই আর ইনশাল্লাহ মাইতাম নি তুলা। আমার মা তিতা কিছু খাসা ওলা আঙ্গা ধরে শুনতে রে বাপ হল ইটা এগুলা হলে মাথই নোলা নানি, আর আস্তে আস্তে খালি সমাজ ধ্বংস হয়ে যার। মুই ওটা তুলা কিতা উঠাছি এতুকে ওটা বার করু। আল্লাহ কবুল করতো, আমিন হোক একবার তা। আচ্ছা আকিকার ক্ষেত্রে একটা মাসাল্লা কইমু ইনশাল্লাহ। ও যেদিন আকিকা দিব 7 দিনের দিন, ও দিন আকিকা দিতা বাচ্চার মাথার চুল কাটিতা, ফুড়িও আর ফুয়াও চুল কাটিতা, আর আকিকা দিতে সময় বাচ্চার বালা নাম রাখতা। আর ও চুল যে সেন বাড়াইব ও চুল অনুযায়ী চুল যে ওজন দিয়া পারলে স্বর্ণরূপা, আর না হয় আমরা তৌফিক অনুযায়ী কিছু টাকা পয়সা আল্লাহর রাস্তা সদকা দেওয়া। সুবহানাল্লাহ রে বা হায় রে হায়, আজ আমরা কেন আর খালি চিনি হুনা ভাইয়া আর অত স্বর্ণ হুনারে দিয়া। আমার কথায় বেজারি জানি আপনারা আবাও ও কাজটা মাথার চুল বালানি বালা নাম রাখা, এটা সারা 7 দিনের দিন, না হয় 14 দিনের দিন, না হয় 21 দিনের দিন। এর বাদে যদি যায় কি তাইলে সুন্নতি মেয়াদ শেষ। এখন আমার দিলে দেও আর না দিলে না দেও, দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা। দেন কুম্বালা হলে কুরবানির ঈদর লগে ঘুমনি আপনারা হুনার আকিকা কোন দিন? ইভিরা আমরা আব্বা গরু এগু কুরবানি দিতরা ও গেলাম রে তেরে নাতি এগু ফাইসলাম না যাবে দিতাম পারছি না। এবেলা আমি দিলে আমার ফুয়ার নামে আমার নাতিগুর নামে আকিকে হইতো, এই কুরবানির জন্তুর লগে আকিকার নাম দিলে হইব নি বলে মেসাবে তো ফতোয়া দিবা জি ওই না নিবা আকিকা দিলে হয়। তবে আকিকা দেওয়ার ক্ষেত্রে আপনি যদি এই মেয়াদটা যদি যায়গি 21 দিনের মেয়াদ যদি যায়গি, এর বাদে যদি আপনি বরখা ঈদুর লগে কুরবানির জন্তুর লগে যদি আপনার বাচ্চার নাতির যদি আকিকা দেন, এই ক্ষেত্রে লক্ষণীয় হইল আপনার সন্তান জন্মিছে সোমবারে। কিবারে জন্মিছে? মনে করো সোমবারে জন্মিছে, যেই বছর রবিবারে কুরবানির ঈদ পড়িব ও দিন আপনি আকিকা দেন জানি ও বরখা ঈদর দিন, যেদিন রবিবারে পড়েন তইলে মা হাজার হাফিজ যেহেন ওই 7 দিন। আপনার সন্তান জন্ম নিছে শনিবারে, শুক্রবারে যেই দিন কুরবানি পড়িব ও দিন যে সন্তানের কুরবানি আপনি দিতে পারছেন না 7 দিনের দিন, 14 দিনের দিন, 21 দিনের দিন, ও সন্তানের আকিকা দেওয়ার উত্তম তরিকা হইল যেই বছর কুরবানির দিন পড়ব শুক্রবারে ও দিন যেন জানি তইলে বুঝা দিব হি জন্মিছে কিবারে? শনিবারে, আর আমি কুরবানি দিয়ার শুক্রবারে। 7 দিন ওর নিতে হোক চাই মাথুন না ও হিসাব রইত। যেদিন জন্মিছে যে বারে জন্মিছে এর সময় এই জন্তুর লগে আপনার নাতির আপনার বাচ্চার আপনার মেয়ের যদি আকিকার নাম যদি দেন তে বুঝা গেল মা হাজার হাফিজ যেহেন ও 7 দিনের দিন আপনি দিলা। সুবহানাল্লাহ হোক কথা। কিন্তু হ্যাঁ আজ আমরা ইতার লগিত নাই, দিলাম না এলা খালি যে কোনো দিন পড়ে আর খালি দিলেই না, দিবা তো দিতরা তো দিলা না যে ইলা নাই, দেন না যে ইলা নাই, দেন মানুষে আকিকা দেখ তার বরখা ঈদর লগে আমিও চাই দেখুয়া, কিন্তু দিতে সময় ওখানটা সবে খেয়াল রাখতাম জন্ম যেদিন হইব যেবার এর লাগে আগরবারে যেদিন কুরবানের ঈদ পড়িব ও দিন দিতাম।
ফতোয়ার কিতাবাদিত লেখছেন উলামা হযরাতে যে এটা হইল উত্তম তরিকা, মাতবাদান এটা হইল উত্তম তরিকা। আগু আগু জি বালা নাম রাখতাম আর সন্তানের আকিকা দিতাম। 2 নম্বর দায়িত্ব হইল সন্তান পাওয়ার বাদে ও আদবাহু নিজের বাচ্চারে দিনী তালিম দিতাম। সুবহানাল্লাহ খবরে ভাই কথা এরে যাইও না এবার হইছে সব গাড়ি দিছে না নিল্লা সন্তান হইছে সামনে এরে আমার কথা শেষ হইতো না আপনারা যেটা কিবা কথা শেষ হইতো নি খার খার মত আছে 8 খান উঠে গেছে আমার ফলে জীবন হতো ইনশাআল্লাহ। আল্লাহ 8 খান তুলা মারি রাখো রে বা যেই সব বুজুর্গ হলে 2 খান 8 উঠাইছেন। আল্লাহ আমি ওদম গোলামের কথা শেষ না হওয়া পর্যন্ত আপনার বন্ধা হলরে কোনো বসার তৌফিক আন দিয়ে হই না আমিন। আরো জুড়ে কথা করবো আল্লাহুম্মা আমিন। ছোটে কইলি আর 2 নম্বর দায়িত্ব হইল সন্তান পাওয়ার বাদে মা বাপে বাচ্চারে দিনই তালিম দিতায় ইলা না হুরিতার বাপ ফজরের বাদে ডাক ডাকে ঘুমাইতিরা আর হুরিতার মা কলে কলে ও এখানে সবালো ফিরে মসজিদেও নিন না কোনোবাই মক্তবও দিন না কেজি স্কুলেরও না মাতো না দেখি আপনারা কেন রোয়ানা ইকে কলিমাও পায় না, নমাজও পায় না, রোজাও জানে না, অজুও জানে না, গুসলও জানে না, তৈমুমও জানে না, কুন্তা জানে না, গুলার ডিম খালি উচ্চ শিক্ষিত করে দিরা আমার আশা আমার ভিডিওটা ডাক্তার নিয়ে উকিল নির্বাহী অফিসার হইত ইলা স্বপ্ন আসেনি। আপনার স্বপ্ন হোক আমার কোনো বাধা নাই, কিন্তু আপনার জন্য উচিত হইল আপনার সন্তান সুসন্তান যদি হইতে চায় ওই তো ইলা এখান যদি আপনি চায় আপনার বাচ্চারা দিনই তালিম দিতা। 3 নম্বর দায়িত্ব হইল ফাইদা বালাগা ফালি ইউজাউযিজহু সন্তান যে সময় প্রাপ্তবয়স্ক হয়ে যাব এই সময় সন্তানদের শাদী বিবাহ দিলাই থাম তইলে সন্তান নষ্ট হইতো নাই। আর প্রাপ্তবয়স্ক হওয়ার বাদে যদি সন্তানের বিয়া শাদী যদি দেও না তাহলে তার শরীরেও শক্তি আছে, এই মা বাপে বিয়া দিতে না জুয়ান গাড্ডা বেটা ফুড়ি যুবতী বেটি 20 বছর 22 বছর 25 বছর হয়ে যার বাপে চাকরি ধরাইতে পারি আইয়ে অনার্স কথা পড়াইতে বিয়া শাদী দিতে না। এখন যদি তাই কোনোবাই লেঙ্গুর লাম্বা করে তে দুষ্কার মাথরে ভাই কথা আসাবাত ইসমান ভাই ইসমুদ আলিকা আল্লাহ আবি আমি ভাই যাইয়ান না ইনশাল্লাহ অন্য দিন কইমু ও বাঙ্গা চূড়া 2-4টা কথা কইলাম সুসন্তান পাওয়ার লাগে আল্লাহ তাআলা আমি ওদমর কথারে কবুল করুকা আর আমরা সবরে আমি আমারে আল্লাহ আমলর তৌফিক আন দুকা আমিন হোকে কথা আমল করমুনি সবে বিশেষ করে আমার যুবক ভাই হল আমরা আমল করমুনি শেষে করমু কথা আথান উঠাও হলে জুড়ে কথা করে আল্লাহ আরো জুড়ে কই না আল্লাহ মোহব্বতে আবার আল্লাহ আল্লাহ আওলাদর কারণে আমরা কোনোদিন বেইজ্জত করিও না হই না আমিন। আল্লাহ আল্লাহ আমরা সবরে সুসন্তান দে হই না আমিন। আল্লাহ আমরার খানদানও বালা মানুষের জন্ম দে হই না আমিন। আল্লাহ আমরার খানদানে হাফিজে কোরআনের জন্ম দে হই না আমিন। আল্লাহ আমরার খানদানে আলিমে রব্বানি হকানির জন্ম দে হই না আমিন। ও আল্লাহ দুনিয়া তো আওলাদের কারণে ইজ্জতে রইতাম আর আখিরাতে ইজ্জত পাইতাম। ওলা আওলাদ দিও দুনিয়ায় বেইজ্জত দিতাম আখিরাতে বেইজ্জত দিতাম ইলা আওলাদ আমরা কেউরে দিও না জুরে খবরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখি যাই ও ওটা আদর্শবান মডেল সন্তান গড়িয়ে উঠার প্রাণকেন্দ্র হইল এইসব মাদ্রাসা ও ওতাত বাচ্চাদের দিনই তালিম দিন ইটা মাদ্রাসা রইতো না বন্ধ জিত যারা সদকা দিবা এরারে আপনারা আমিন আমিন কইয়া দোয়া খান দিবানি আপনারা কইলে ইনশাআল্লাহ আমিও আপনারা ওয়াদা দিয়ার আমি আপনারা লইয়া যে দোয়া করমু জাইন দিবা এন্ডে যে দোয়া করমু ইলা নাই আপনারারেও দোয়া ঢুকাইমু কবুল করার মালিককে মাশাআল্লাহ। দেখি যাই সকল কইলে একজন বুজুর্গ যা পারেন মনটা কি নগদ দিলা আর বাদ বাকি পরে দিবা 5,000টা টাকা খেয়ে দিবা অন্তা কি যা পারেন নগদ দিলা আর সারাও যদি নগদ দিলেন তে শোনায় সুয়াগা। প্রবাসী আবুল হোসেন বুরহানপুর 5,000 নগদ মাশাআল্লাহ। প্রবাসী আবুল হোসেন বুরহানপুর ও হুনার আব্বা মাশাআল্লাহ জনাবে 5,000 টাকা নগদ দিলেছেন হকলে জুরে হুকে আবার আলহামদুলিল্লাহ। আমি আর বেশ দোয়া করি না নবীজি একদিন তার নাতি হুসেন কুলো লইছিলা আর লইয়া দোয়া করিছিল আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বা ও আল্লাহ আমি আমার নাতি হুসেন মায়া করি তুমিও আমার নাতি হুসেন মায়া করিও আমরা ও আল্লাহ আপনার
হবিবে তার নাতি হুসাইনের হক যে দোয়া করছেন আমরা আপনার হবিবর উসিলা লিয়া ও দোয়াটা আবুল হুসাইন সাবর হক হরিয়ার আল্লাহ আমরার কাছে মায়া লাগে নবীর বাগানে ৫,০০০ টাকা দেওয়ায় কোরআনের বাগানে ৫,০০০ টাকা দেওয়ায় আল্লাহ আপনিও আপনার বন্দারে দুনিয়ায় তো মায়া করিও মৌতর সময় মায়া করিও কবরও মায়া করিও হাসন নসরও মায়া করিও মিজানো ফুলসিরে তো মায়া করিও দুনিয়াত মায়া করিও হজ উমরার তৌফিক দিও দুনিয়াত মায়া করিও জমজমর পানি খাওয়াইও কিয়ামতের দিন মায়া করিও আরশো সায়াতরে দেখা দিও কিয়ামতের দিন মায়া করিও আপনার বন্ধুরতের হাওজে কাউসার পানি পান করাইও কিয়ামতের দিন মায়া করিও তানরে আমিন আমিন কোনেওয়ালা সবরে বেলা হিসাব জন্নত দিও আরো জুড়ে কথা করবো আল্লাহুম্মা আমিন দেখি দুই জি এই বাচ্চাটা এখনো পড়েও মাশাআল্লাহ আল্লাহ বাচ্চারে আলিমে দিন বানাও আমিন হুকা আল্লাহ যুগর বায়ুমপুরি বানা হই না আমিন আল্লাহ যুগর রায়পুরি বানা হই না আমিন আল্লাহ আল্লাহ যুগের মদনী বানাইয়া তো হই না আমিন আমরা যারা আমিন হইয়ার আমরা রেও ওলা আওলাদ দেও আমিন হুকা মাশাআল্লাহ মানিক মিয়া সাহেব কিলোগ্রাম 22 করে নগদ দিয়েছেন 1200 টাকা খে মানিক মিয়া কিলোগ্রাম 22 কর নগদ 1200 টাকা আর অন্য 500 টাকা খেয়ে দিছিলা আব্দুর রহমান সাহেব দিছিলা 500 টাকা আর লুৎফুর রহমান সাহেব 1000 টাকা বুরহানপুর জনাবে দিছেন 1000 টাকা মৌলানা সুফিয়ান আহমদ তানাব্বার মাকবুরতর লাগি 5,000 টাকার ওয়াদা মৌলানা সুফিয়ান আহমদ সাহেব দামাত বারাকাতুহুম তান বাবর মাগফিরাতর লাগি 2 নম্বর 5,000 টাকা কত হাজার ও 500 আঙ্গুলে আবার দেখা ওরে হকলে মাশাআল্লাহ ওলা মুঠখান সরুকে আবার বিসমিল্লাহ ওইসে নিতে হুকে চাই আজ ছাগলি বাজারে তমতময় একাফিত আল্লাহু আকবারর দনিতে রাজি আছেন ইনশাআল্লাহ ইয়াদ রাখুন জানি আমরা খালেদা বুয়েরও নাম লইয়ার না হাসিনারও নাই এরশাদ চাচারও নাই দানর শিশেরও নাই লাঙ্গলেরও নাই নৌকারও নাই আমরা মৌলার নামর মিছিল দিতাম রাজি আছেন নি বাক্কা দিন এসে মিছিল হয়েছিল ওর না নাই নি আখান এবার তা উঠাও রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার নাম খান যারা বড় আওয়াজে লইবা এরা দুনিয়া আখেরা তো বড় বানাইও আমিন হোকা না তকবীর আয় আল্লাহ মৌলানা সুফিয়ান সাহেবের সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াতের মাঝে বরকত দাও মালের মাঝে বরকত দাও আল্লাহ তান বাবারে মাফ করিয়া দাও আল্লাহ কবরের বেহেশতের বাগান বানাই দাও সদকার সবটুকু তান আব্বার রুহে পাকের মধ্যে পৌঁছাই দাও আল্লাহ এই মজলিসে যারা আমিন কইতরা যাদের বাবা নাই মা নাই ভাই নাই বোন নাই ফুয়া নাই ফুলি নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই ভোর নাই হলি নাই আল্লাহ মৌলানা সুফিয়ান সাহেবের খানদানোর জমি মুর্দে গানোর লগে আমরা আমিন কনেওয়ালা সবর মুর্দে গান দে মাফ করি দাও হকলে জুড়ে আমিন খান খাও ও ফিসন থাকি জুড়ে আমার আল্লাহুম্মা আমিন আপনারা দোয়া তৈয়া করিয়ার না লইয়া করিয়ার তাহলে আমিন খান কোন জানি দেখি 3 নম্বর 5,000 যা আবার নগদ দিলা এতে 1000 টাকা আর 500 টাকা নগদ দিলা আর বাদ বাকি মিলে ইনশাআল্লাহ পরে দিয়া দেখি 3 নম্বর 5,000 টাকা জলদি কইলুকা 3 নম্বর 5,000 3 নম্বর 5,000 বুরহানপুরের মামুন আহমদ সাহেব জি বুরহানপুরের মামুন আহমদ সাহেব 800 দান 800 দান এর ওয়াদা এক বস্তা চাউলের ওয়াদা সবে হোক আলহামদুলিল্লাহ দেখি তুলা খবরে বা 3 নম্বর 5,000 যে দোয়া করি আর সাবরে 3 নম্বর 5,000 ইয়া আল্লাহ গতবার মতো চান্দা দিল মাঝগ্রাম ব্যবসায়ী 12,000 টাকা আদায় হয়েছে 12,000 টাকা আদায় করি লইছেন হকলে জুড়ে এক কথা খবরে বা আলহামদুলিল্লাহ আয় আল্লাহ জনাবার সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াতের মাঝে বরকত দাও মালের মাঝে বরকত দাও আল্লাহ জিন্দা মুর্দা সবারে মাফন করিয়া দাও আবাদ বলা মুসিবত হেফাজত ফরমাও আল্লাহ খানদানের মাঝে বালা বালা মানুষের জন্ম দাও যারা ইনো বইয়া আমিন কইরা আল্লাহ এরারও বালা বালা তারার খানদানও বালা বালা মানুষের জন্ম দাও আমিন খাও জুড়ে খাও আমার যত যুবক ভাই হল বিয়া শাদী করছেন না আল্লাহ এরারে নেক বিভিন্ন মিলাইয়া দিও আল্লাহ আমরা যারা বিয়া শাদী করি লিছি রানিং আজি হুরুতা ভাইয়ার ভাইতাম আল্লাহ আমরা নেক আওলাদ দিও আমিন খোর একবার আরো জিরে হয় না আমিন আরো জিরে হয় আল্লাহুম্মা আমিন আব্দুল্লাহ মিয়া সাহেব কিলোগ্রাম 22 কর 5,000 টাকা মাশাআল্লাহ দিবা তে তো 12 আর হিবা হইল 10 হইল 22 আর 5 হইল 27 জি চোখ মুতিমিয়া সাহেব 5,000 টাকা 27 আর 5 কত হইছে 32 মাশাআল্লাহ মৌলানা মুশতাক আহমদ সাহেব তার আব্বার মাগফিরাতুর লাগি 2,000 টাকা দিছেন আরো 2,000 টাকা দিবা 32 আর 2 হইল কত 34 আর 34 আর 2 কত হইছে 36 2,000 নগদ
3000 পরে দিবা আমার বারোয়ালি হুজুর সবে হোকে আমার তো আলহামদুলিল্লাহ আমার অত মায়ার এক মেয়া সাহেব হজরত ভরতে ফিরে খালি আই আর আপনার মুখে দিছে আই পাই না ও আজ আমি দেখি আর দেখলাম ইবা চাইলে আমার হঠাৎ ব্যাঘাত ঘটে যাব ওই যেমন আমি না দেখার বান্ধবী আর আমার বারোয়ালি হুজুর হাজির হোকে আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম নারায়ে তাকবীর আল্লাহ আমার হযরত জির সদকা কবুল ফরমা মঞ্জুর ফরমাও আয় আল্লাহ হায়াতের মাঝে বরকত দাও মানের মাঝে বরকত দাও খানদানের মাঝে ওলিয়া উলিয়ার জন্ম দাও মুফতি মুহাদ্দিসের জন্ম দাও আল্লাহ 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 আমার মেয়াজাবর ওয়ালি সাহেবরে মাফ করে দাও আল্লাহ কবরে বেহেশতের বাগান বানাই দাও কবরে নূর দি ভরি দাও আল্লাহ কবরের মাঝে বেহেশত বিছানা বিছাই দাও আল্লাহ মেয়াজাবর সাহেব দাদা মাদ্রাসাত পড়িতরা আল্লাহ 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 আমরা রেও আল্লাহ আওলাদ দিও আমিন কবে যায় মাশাআল্লাহ মুতিমিয়া সাহেবের 5000 দোয়া খান হইল মুতিমিয়া যা 5000 টাকা ওই ওই আই আল্লাহ জানাবার সদকা কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াত বরকত দাও মাল বরকত দাও আল্লাহ আল্লাহ সুখ শান্তি মান ইজ্জত দাও আল্লাহ হালাল মাল দি দুনি বানাইয়া হজ উমরার তৌফিক দাও দুনিয়াত খাওয়াইও জমজমের পানি আর কিয়ামতের দিন তানরে পান করাইও আপনার বন্ধুর হাতের নিজ হাতের হাউজে কাউসারের পানি আর আমরা আমিন আমিন কোনেওয়ালারেও শরীক কান করিও আমিন হজুরে কই না আল্লাহুম্মা আমিন জি উত্তর কুলগাম নিবাসী উত্তর কুলগাম কিলোগ্রাম আব্দুল বাসিত ভাই প্রবাসী নগদ আয় আল্লাহ সদকা কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ তার মা বাপরে মাফ করে দাও আল্লাহ ইনো অনেক যুবক ভাই হল মুরব্বী বাপ হল বনো মা বাপ নাই আল্লাহ ইটা দাতা হলর মুর্দে কানন লগে আমিন আমিন খনেওয়ালার মা বাপরে আমি গোলামরও বাপ নাই আল্লাহ সবরে মাফ করিয়া দাও আমি হাজুরে খাওরে বা মাশাআল্লাহ সালাম আলাইহি আজি যাব কিতা হোক আছে জি জি আলহাজ আব্দুল শুকুর সাহেব মাশাআল্লাহ জনাবে 5000 টাকা হযরত মুহতামি সাহেবের আতো শীঘ্রই দিলেইবা সবে হোকে আমার তো আলহামদুলিল্লাহ হকলে ওলা আতানে আমার তো তুলো রে বা সবে কই না একবার তো আল্লাহ আরো জোরে কথা আল্লাহ ও আল্লাহ আপনার বন্দায় যে নেক নিয়তে দিছে আল্লাহ আপনার কলিজার টুকরা জাদুর কফিল আর জিম্মাদার আপনি মওলা বনি যাও কই না আমিন আল্লাহ আমার হাজি সাহেবের হায়াতে তৈয়বা দে কই না আমিন আল্লাহ আপনার ঘর দেখনেওয়ালা আপনার হবিবর রোজা জিয়ারত করনেওয়ালা ব্যক্তি 5000 টাকা দিলা আমরা যারা হাত উঠিয়ে দোয়া করি আর আল্লাহ আমরা যারা গেছি বারবার যাওয়ার যারা গেছুন না এরারও বারবার হজ উমরার তৌফিক দাও আল্লাহ হাজি সাহেবেরও বারবার হজ উমরার তৌফিক দাও আল্লাহ তার খানদানের নেক মানুষের জন্ম দে কই না আমিন আল্লাহুম্মা আজিম চৌধুরী সাহেব ইশতিয়াক আজিম চৌধুরী সাহেব কত 5000 দিলেছি 5000 আর 1000 টাকা নগদ দিলেছেন মাশাআল্লাহ আল্লাহ হকলে কই না কথা আল্লাহ আরো জোরে কথা আল্লাহ আল্লাহ হায়াত বরকত হই না আমিন আল্লাহ রুজিত বরকত হই না আমিন আল্লাহ যত যুবক সকল যাইতরা না বই আমিন কইতরা এরার তনু তনাত রুজিত পে শরী বরকত দিয়া দনি বানাইয়া নগদ যৌবন কাল হজ উমরার তৌফিক দাও আমিন হুকা ইতা যুবক সকল যৌবন কাল হজ গেলে কি বহুত উচনি টেঙ্গো বড়াই ফুলিন তোর একেবারে খাম বিনাশ হয়ে যাব বুঝছেন না মনে হয় তবে এরা তো টিকিট মিলতে না এরা খালি দিনদার চাইবা আল্লাহ আমার যুব সমাজের দিনদার বানাই দাও আমিন খাল খাও আমিন খাও মাশাআল্লাহ রাজমহলের সত্ত্বাধিকারী মৌলানা আবু বকর সাহেব রাজমহলের সত্ত্বাধিকারী মৌলানা আবু বকর সাহেব 1000 টাকা নগদ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা শাহগলি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মৌলানা আফতাবুজ্জামান কুড়াগ্রাম শাহগলি বাজারের আমার ড্রাইভার ভাই বিশিষ্ট ব্যবসায়ী মৌলানা আফতাবুজ্জামান সাহেব তান আব্বার মাগফিরাতুল্লাহ লাগি আমার সুস্থতার লাগে আমার সুস্থতার লাগি 1000 টাকা সবে কই না একবার আলহামদুলিল্লাহ শরীফাবাদ মৌলানা জনাব দিলওয়ার হোসেন চৌধুরী সাহেব শরীফাবাদ জনাব দিলওয়ার হোসেন সাহেব পুরস্কার বাবদ 1000 পুরস্কার বাবদ 500 টাকা আল্লাহ तमाम সদকা কবুল ফরমা মঞ্জুর ফরমাও তাজউদ্দিন সাহেব জনাব তাজউদ্দিন সাহেব বুরানপুর 2000 টাকা বাকি 1000 টাকা 2000 টাকা বাকি আর 1000 টাকা নগদ সবে কই না একবার আলহামদুলিল্লাহ জিয়াউর রহমান সাহেব বুরানপুর 5000 টাকা জিয়াউর রহমান সাহেব বুরানপুর কত 5000 টাকা 5000 টাকার ওয়াদা সবে কই না একবার আলহামদুলিল্লাহ আল্লাহ জনাবের সদকা কবুল
ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ তামামের হায়াত বরকত দাও আল্লাহ মালো বরকত দাও আল্লাহ জনগণ বরকত দাও আল্লাহ সুখী শান্তি করে দাও আল্লাহ রাজ গোপালি বানাও উষা গোপালি বানাও আল্লাহ ইজ্জতি বানাও সম্মানী বানাও আমিন খান জুড়ে খবরে বা আল্লাহ যারা আমিন আমিন হইতিরা এরারও দুনিয়া আখেরাতের ইজ্জতি আর সম্মানী বানাই দাও হকলে জুড়ে কথা আমিন খান খাও আরো জুড়ে হই না আমিন মাশাআল্লাহ আকরাম আলী সাহেব উত্তর কিলোগ্রাম 1000 টাকা নগদ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াত বরকত দাও জি মাশাআল্লাহ আগামীতে আবার যাইতা মাশাআল্লাহ আমার ভাই নাম কি দাও মাস্টার আবুল কালাম সাহেব আল্লাহ আমার জনাবরেও বারবার হজনীয় উমরাত নিও আমার যুবক ভাই হলের হজনীয় উমরাত নিও আল্লাহ আমরা যারা আমিন জামাল মিয়া 22 গড় 500 টাকা নগদ জনাব জামাল মিয়া 22 গড় 500 টাকা নগদ আল্লাহ কবুল ফরমাও জি আব্দুল কাইয়ুম সাহেব তার নাম্বার মাগফিরাতুল আব্দুল কাইয়ুম সাহেব তার বাবার মাগফিরাতুল লাগি 500 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও মাশাআল্লাহ জি হোকা জনাব মরহুম আকদ্দত আলী আকদ্দত আলী সাহেব মাগফিরাতুল লাগি তার মাগফিরাতুল লাগি তার ছেলে দিলা 2000 টাকা মাশাআল্লাহ কিলোগ্রাম 22 গড় কিলোগ্রাম 22 গড়ের বাদে আরেক জনাবে দিলা 2000 টাকা সবে কইবানি একবার আলহামদুলিল্লাহ আয় আল্লাহ তামামের সদকা কবুল ফরমা মঞ্জুর ফরমাও তামামের হায়াত বরকত দাও মাল বরকত দাও আল্লাহ জিন্দা মুর্দা সবের পূর্ব মহল্লা বুরানপুরের পূর্ব মহল্লা সাবর বিবি মুতল্লি সাবর বিবি 500 আরেক মহিলা 500 আরেক মহিলা দিলা 500 সবে কইনা একবার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কে দিলা সেলিমউদ্দিন জনাব সেলিমউদ্দিন চৌধুরী কিলোগ্রাম 1500 টাকা যদি আবার তা হোক আমার হাবা মাশাআল্লাহ লাহিন আহমদ চক মাজন বাড়ি 5000 টাকার ওয়াদা মানুষের জুস আইছে আপনারা জুস আইছে না নিব আখান উঠাও রে বা মাশাআল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম নারায়ে তাকবীর আল্লাহ আল্লাহ হকলার মায়া লাগি গেছে হকলার দিলে জুস আইছে আমার আশা আপনার রহমতে জুস মারি দিছে আল্লাহ মায়ার নজর খান করো আর হকলারে দনি বানাই দাও আমিন খান করে বা আজিজুর রহমান সাহেব বুরহানপুরের আজিজুর রহমান সাহেব 1000 টাকা নগদ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াত বরকত দাও আল্লাহ মাল বরকত দাও শাহিনার মা 100 টাকা আর আসুননি ও মজলিস থেকে দেওয়া রে বা 500 1000 বারোয়ালর মহদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি তার নাতি বারোয়ালার মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি নাতি উজাই সাহেব মহদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি দরজা বুলন্দির লাগি 500 টাকা মুহাদ্দিস সাহেবের দরজা বুলন্দির লাগি 500 টাকা আল্লাহ হযরত মুহাদ্দিস সাহেবের দরজাতে বুলন্দ করে দাও আমরা আল্লাহ তান রুহানি ফুয়ুজ চাই আল্লাহ তানার রুহানি ফুয়ুজ বারাকাত দিয়া আমরা সবরে ফয়জিয়াব খান করে দাও হকলে জুরিয়া কথা আমিন খান করে বা নাম প্রকাশন হচ্ছে 1500 টাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক বুজুর্গে দিয়েছেন 1500 টাকা আল্লাহ কবুল ফরমাও মাশাআল্লাহ আব্দুল মালিক সাহেব বুরহানপুর 500 টাকা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ তামামের হায়াত বরকত দাও আল্লাহ মাল বরকত দাও আল্লাহ রুজিত বরকত দাও হকলে জুরিয়া কথা আমিন খান করে বা দেখি মজলিস থেকে একজন ভাই দেন না 500 টাকা 1000 টাকা একজন ভাই আট খান উঠাও রে বা রুবেল আহমদ চৌধুরী মাইজগাম 3000 টাকা আয় আল্লাহ জনাবের সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ হায়াত বরকত দাও মাল বরকত দাও আসমানি জমিন খয়র বরকতর দরওয়াজা আন খুলেই দাও আল্লাহ যত যুবক হলে উবইয়া বইয়া মুরব্বী বাপ হলে উবইয়া বইয়া বাজারও আটা চড়া করি আমিন আমিন কইরা সকলরে দনি বানাইয়া হাজি বানাই দাও আমিন খান করে বা মাসুম আহমদ ড্রাইভার উত্তর কিলোগ্রাম 500 টাকা নগদ মাশাআল্লাহ রাজু আহমদ কিলোগ্রাম 500 বতই মিয়া স্ত্রী তান স্বামীর মাগফিরাতুল লাগি 100 টাকা আল্লাহ তামামের সদকা কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ তামামের হায়াত বরকত দাও আল্লাহ তামামের মাল বরকত দাও আল্লাহ তামামের রুজিত বরকত দাও আল্লাহ দনে বরকত দাও সুখী শান্তি খান করে দাও আফাত বলা মুসিবত থেকে সবার হেফাজত খান ফরমাও খানদানের মাঝে ওলি আউলিয়ার জন্ম দেও আমিন খান করে বা আরো যদি হয় না আমিন ফখরু আহমদ উত্তর কিলোগ্রাম 500 টাকা নগদ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াত বরকত দাও আল্লাহ মাল বরকত দাও আল্লাহ রুজিত বরকত দাও আল্লাহ খানদানের জমি মুর্দিগানে মাফ করে দাও যারা আমিন আমিন কইরা ফুলতে আওলাদর কারণে নাতিনুসার কারণে ফুলিন বাতিজিন্তর কারণে জানি আল্লাহ শর্মিন্দা বানাইন না লজ্জিত খান করেন না আল্লাহ জানি হজ আর আমরা না করাইয়া দুনিয়া থেকে নেন না আমিন খান জুড়ে খর